তো দেখো নিয়ে নিয়েছিলাম আমি সাথে চিকেনটা একটু অল্পই ছিল। আর লাল শাক নিয়ে নিয়েছিলাম, এই যে সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ। আর দেখো, হ্যাঁ, আমার কাছে আদা ছিল না, আমি একদমই মনে ছিল না। তো দেখো, এটা আমার বর বাইরে থেকে নিয়ে এসেছিল, এটা আদা পাউডার। তো আমি আদা পাউডারটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। তো দেখো, তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটা নিয়েছিলাম রিফাইন তেলই দিয়েছিলাম। তো দেওয়ার পর কাঁচা লঙ্কা পেঁয়াজটা আলাদা করে আমি ভেজে নিয়েছিলাম। আর আমার হাতে কিছু জল ছিল, জলটা পড়ার কারণে তেলটা ওরকম মানে গায়ের মধ্যে খুব ছিটাচ্ছে। তো দেখো, ভিডিওটা আমার ড্রাফেই ছিল, আমি ভেবেছিলাম অনেকদিন আগেই ছাড়বো, কিন্তু কোনো কারণে আমি ছাড়তে পারিনি ভিডিওটা। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পেঁয়াজের লঙ্কাটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো সাথে থাকা চিকেনটাই আমি ঢেলে দিলাম এটার সাথে। আর দেখো, হালকা হালকা করে ভাজতেই থাকছি। তো দেখো, লাল শাকটা ধুয়ে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। লাল শাকটা খুব ভালো করেই ধুয়েছি, কারণ যতবারই ধুই না কেন লাল শাকে একদম একটা বালি কিচকিচ করে খাওয়ার পর। তো আমি খুব ভালো করে ধুয়েছি, কিন্তু আমি যখন কেটেছিলাম তখন লাল শাকে অনেকটা ঘাস ছিল, সেই ঘাসগুলো সমেতই আমি কেটেছি। তো দেখো, যতটা পেরেছি বেছেছি, কিন্তু তারপরেও অনেক মানে ভিতরে রয়ে গেছিল ঘাস। তো দেখো, লাল শাকটা দেওয়ার পর এটা আমি ভালোভাবে ভালো করে ভেজে নিলাম শাকটাকে। তারপরে আমার দিয়ে আদা রসুন পেস্ট যেটা করেছিলাম সেটা আমি পুরো লাল শাকের উপর ঢেলে দিলাম। আর দেখো, এই ডাব্বাটা দেখো কত সুন্দর, এটা বাইরে থেকে আনা হয়েছে। তো একটা সাইড দেখো, একটা সাইডে তুমি চাইলে অল্পটাও ঢালতে পারবে, আর একটা সাইডে তুমি চাইলে বেশিটাও ঢালতে পারবে। ডাব্বাগুলো এত সুন্দর, আর এত সুন্দর ইউজ করতে, এত মানে খুবই সুন্দর ইউজ করার দিক থেকে। মানে তোমার হাতে কোনো চামচ মামুচ কিচ্ছু লাগবে না, তুমি ডাইরেক্টই মশলাগুলো এতে ঢালতে পারবে। তো ফাইনালি আমি ওয়েট করছিলাম জলটা শুকিয়ে যাওয়ার পরে দেখো এটা পুরো রেডি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।